জমে উঠেছে ছোট বড় কোরবানির পশুর হাট, বাড়তে শুরু করেছে বেচাকেনা। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, হাটে বেচাকেনা কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। যদি আমি রয়েছি রাজশাহীর অন্যতম বৃহত্তম হাট পশুর হাট তাহেরপুরে। এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে পশুর যে সরবরাহ সেটি শুরু হয়েছে এবং এই এলাকার আসলে যারা বাড়িতে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি করে গরু লালন পালন করেন একদম বাড়িতে, এবং খামারির রয়েছে কিছু ছোটোখাটো উদ্যোক্তা, তারাও কিন্তু এই হাটে গরু আনেন। এবং এই হাটে সবথেকে বড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু সব থেকে বেশি। এবং দুপুর হওয়ার সাথে সাথে এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন যে এই হাটের পুরোটা জুড়েই কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা এবং পশুর যে সরবরাহ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি রাজশাহীর এই তাহিরপুর হাটে বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা, এবং ঢাকা চিটাগাং সহ বিভিন্ন এলাকার যারা ব্যাপারী রয়েছেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। রাজশাহীর স্থানীয় ব্যাপারী তারাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং বেলা এই 2টার পরে আসলে বেচাকেনা জমজমাট হয়ে উঠবে এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এই হাটটিতে পশুর যে সরবরাহ এবং বেচা বিক্রি সেটি কিন্তু জমজমাট হয়ে থাকে। এই এখন পর্যন্ত রাজশাহীর এই তাহিরপুর হাটে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে 2 মনের যে ছোট গরু সেটি কিন্তু কিছুটা কম, সেটি 60,000 থেকে 80,000 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি 2.5 মনের গরু সেগুলো বিক্রি হচ্ছে 85 থেকে 1,15,20,000 টাকায়। এবং এই 3 মন 4 মন 5 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1.5 লাখ থেকে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর এই তাহিরপুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসলে পশুর যে সরবরাহ সেটি শুরু হয়েছে। এখানে এই স্থানীয় পাইকার এবং ঢাকা চিটাগাংয়ের যারা পাইকার রয়েছেন তারা আসতে শুরু করেছে। দুপুর 2টার পরে আসলে এই হাট জমজমাট হয়ে উঠবে এবং বেচাকেনাতে কিন্তু মুখরিত হবে। জ্যোতি, তেমনটাই দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে তারেক। দর্শক, এবার যাব নাটোরে। সেখানে হাটে আমাদের সহকর্মী আছেন নাজমুল হাসান। নাজমুল, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং সেখানকার কতটা জমলো বেচাকেনা? যদি আমি এখন রয়েছি জেলার অন্যতম বড় হাট মৌফারা হাটে। এই মৌফারা হাটে কিন্তু একেবারেই সকাল থেকেই অনেক গরু উঠতে দেখেছি। একেবারে গরুতে কিন্তু সয়লাভ হয়ে গিয়েছে। তবে এখানে ক্রেতা বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে জুমার নামাজের পর থেকেই মূলত কেনা বেচা শুরু হবে। এখন ক্রেতারা আসছেন, গরু দেখছেন, এবং বরাবরের মতোই যে ক্রেতা বিক্রেতাদের যেই মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন যে গরুর দাম অনেকটাই বেশি এবং বিক্রেতারা বলছেন যে তারা প্রত্যাশিত দাম পাচ্ছেন না। এখানে গরুর চাহিদা রয়েছে 1 লাখ থেকে 2 লাখ টাকার যে দামের গরুগুলো রয়েছে সেই গরুর চাহিদাই রয়েছে বেশি। এখানে বিক্রেতারা বলছেন যে কিছুক্ষণ পর থেকেই আসলে আরও সরগরম হয়ে উঠবে বাজার। বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসবেন ক্রেতা বিক্রেতারা। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু এই হাটে উঠেছে এবং 60,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা মূল্যের গরু এসেছে। প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা বলছেন যে এবার জেলায় আসলে 4,70,000-এর অধিক গরু লালন পালন করেছেন খামারিরা। এই গরুর মধ্যে অর্ধেক গরু অর্থাৎ 2 লাখ গরু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এমনটাই প্রত্যাশা করছেন। এবং এখানকার গরুর যে খামারিরা তারা বলছেন যে দেশীয় খাবার খাইয়ে তারা গরু লালন পালন করেছেন। এই কারণে এই নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। গরুর পাশাপাশি কিন্তু পাশেই ছাগলের হাটও হয়েছে। আমি যদি একটু দেখাতে বলি যে এই এলাকাটা পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে গরু বাজারে একেবারে সরগরম হয়ে উঠেছে এবং এখানে বিক্রেতারা বলছেন যে আসলে কিছুক্ষণ পর থেকে আরও বেচা কেনা জমজমাট হবে এবং তাদের প্রত্যাশিত গরু বেচা হবে এই হাট থেকে। জ্যোতি, নাজমুল, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন।